বিশ্বকাপ ফাইনাল আপনারা জানেন স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে। সেই উপলক্ষে এই যে দমদমের দক্ষিণ পাড়া এলাকা স্পেনের পতাকা টাঙানো হয়েছে, আর এদিকে ছোট ছোট ফ্ল্যাগ দিয়ে আর্জেন্টিনার পতাকা দিয়ে এই মোড়টাকে পুরো মুড়িয়ে ফেলা হয়েছে। আজকে তুমুল সংগ্রাম, কে এই সংগ্রামে যেতে কে শেষ হাসে সেটাই এখন দেখার। দেখতে পাচ্ছেন মেসি আর্জেন্টিনার পতাকা উঠছে, এদিকে দেখুন শুধু আর্জেন্টিনাময়। বিশ্বকাপ শুরু থেকেই এটা ছিল, এটা যুগিপাড়া দমদমের। দেখতে পাচ্ছেন সব পতাকা তোলা হবে এবং ফুটবল ভগবানের জাদুতে সবাই মোহিত। একটা প্লেয়ার রিটায়ারমেন্ট করার পর কোচের অনুরোধে ফিরে এসে জাদুতে একটা টিমকে ফাইনালে তোলে, বুঝতেই পারছেন। ব্রাজিলের পতাকাও উঠছে, এগুলো সব বিশ্বকাপ শুরুর সময় টানানো হয়েছিল। আর্জেন্টিনার পতাকা টানানো চারদিকে এবং গান শুরু হয়ে গেছে, যেন মনে হচ্ছে আগে থেকে এরা আর্জেন্টিনার জয়টা সেলিব্রেশন শুরু করে দিয়েছে। আমি নিজে আর্জেন্টিনার সাপোর্টার, ভালো লাগছে গানটা শুনতে, কিন্তু যতক্ষণ না শেষ বাজে ততক্ষণ বলা যায় না। চারদিকে শুধু আর্জেন্টিনাময়। মারাদোনা বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড। বাড়ির ছাদেও দেখতে পাচ্ছেন হচ্ছে। আর্জেন্টিনার এই নীল সাদা পোশাক, এটাকে দেখে মনে হয় যেন আমার নিজের দেশে খেলছে। ছোটবেলা থেকেই মারাদোনার ফ্যান এবং এখন মেসি। দুর্দান্ত পরিবেশ। নমস্কার বন্ধুরা, আজকে আপনারা সকলেই অবগত আছেন যে আজকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। ভারতীয় টাইম 12:30টায় এ খেলা শুরু হবে আমেরিকার নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। এখন অপেক্ষা যে কখন এই খেলাটা শুরু হবে এবং শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় পড়বে, সেটা মেসি না রড্রি, কার কাছে এই মুকুট যাবে। তবে আমার ব্যক্তিগত ধারণা, আর্জেন্টিনা গত বছরের যে ফলাফল অর্থাৎ বিশ্বকাপ জেতার যে রেকর্ড তারই পুনরাবৃত্তি করবে। কারণ আর্জেন্টিনা এমন একটা দল, তারা পিছিয়ে পড়ে যেভাবে গত 2-3টে ম্যাচে ফিরে এসছে এবং দুর্দান্তভাবে জয় ফিরেছে, একমাত্র তাদের পক্ষেই সম্ভব। মাত্র 10-15 মিনিটের যেন একটা সাইক্লোন বয়ে গেছে এবং ওই সাইক্লোনে তারা বাজি মাত করে দিয়েছে। এবং এই মেসি, যত তাকে দেখছি তত আমরা অবাক হয়ে যাচ্ছি। গত বিশ্বকাপের পর যিনি ফুটবলকে আলবিদা জানিয়েছিলেন, তিনি আবার সহমহিমায় ফিরে এসেছেন কোচের অনুরোধে। শুধু তাই নয়, তিনি টিমের বোঝা হিসাবে অন্যান্য বড় প্লেয়ারদের মতো তিনি খেলেননি। তিনি কিন্তু একটা ইউটিলিটি ফুটবল হিসাবে নিজে গোল করেছেন এবং গোল করাচ্ছেন। এবং তিনি জানেন যে তিনি আর তার বয়স তার আগের মতো নেই, সেই জন্য তিনি যখন বেশি দৌড়ানোর দরকার নেই তিনি দৌড়চ্ছেন না। কারণ তিনি জানেন এই টিমে তার মতো ফুটবলারের দরকার আছে। কারণ তাকে ঘিরে সবসময় বিপক্ষের 2-3 জন সবসময় তাকে ঘিরে রয়েছে। তাই তার থাকা মানেই হচ্ছে তার আর্জেন্টিনার এক্সট্রা 2-1টা প্লেয়ার পেয়ে যাওয়া। এবং সেটাই আমরা ইংল্যান্ডের ম্যাচে দেখেছি যে তিনি যখনই বল ধরছেন 2-3 জন তার দিকে এগিয়ে আসছে এবং সেই সুযোগেই তিনি তার প্রথম গোলটা তিনি পাস দিয়ে করালেন। এবং যখন তিনি তার প্লেয়ারকে পাস বাড়ালেন, সে অবলীলাক্রমে শট মেরে গোল করে দিল। যদিও তার শট দুর্দান্ত হয়েছে, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। দ্বিতীয় গোলটা তাই ঠিক, তার ঠিক উল্টো, তিনি এবার বাঁ দিকে গেলেন না, ডান দিকে গেলেন। সবাই ধরে নিয়েছে যখন যে তার ডান পা অকেজো,
তখনই তার ডান পাতা ঝলসে উঠল, ডিফেন্ডারদের গোলকিপারের মাথার উপর দিয়ে পড়ল আমাদের আর্জেন্টিনারের এক প্লেয়ারের মাথায়। তিনি টুক করে হেডটা করে গোল করে দিলেন। তার সাথে তাকে গোট বলে দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। সত্যি তার এই জাদুতে সারা বিশ্ব যেন মোহিত হয়ে আছে। এটা একমাত্র তার পক্ষেই সম্ভব এবং আজকেও আমরা তার জাদু দেখার জন্য অপেক্ষায় রয়েছি। এবং আজকে যদি দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপটা তার হাতে ওঠে তবে একটা দারুণ জিনিস হবে। পরপর দুবার বিশ্বকাপ এবং এই ফুটবলের যে ভগবান, সত্যি এটা তার মানায়। খেলা অনিশ্চিত গেম, সবাই জানে আর্জেন্টিনা হারতে পারে, আর্জেন্টিনা জিততে পারে, স্পেনও হারতে পারে, স্পেন জিততে পারে। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা হলো আর্জেন্টিনা মেসির নেতৃত্বে যেভাবে এবার ফুটবল খেলেছে সেটা সত্যি প্রাপ্য। এবং শুধু তাই নয়, যে ধারাবাহিক যে পাসিং ফুটবল, সেক্ষেত্রে আর্জেন্টিনাই সবথেকে বেশি, তারা 90% সঠিক পাস করেছে এবং স্পেন একটু পিছিয়ে আছে 89। এবং এই ভারত, এই আর্জেন্টিনা এবং স্পেনের যে মোট 14 বার খেলা হয়েছে, দু দলই 6 বার করে জিতেছে এবং দুবার ড্র হয়েছে। তবে শেষবার যে খেলা হয়েছে সেই খেলায় 2018 সালে এক প্রদর্শনী ম্যাচে স্পেন আর্জেন্টিনাকে 6-1 গোলে হারিয়েছে। ওইসব বড় কথা নয়, আজকের বড় কথা হলো জয় ভামোস আর্জেন্টিনা, জয়। নমস্কার।